হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। খুব ভালো করে ভিডিওটা দেখবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। দেখো, আজকে তোমাদের টপিক হলো কৃষক বন্ধু স্কিম। কৃষক বন্ধু স্কিমটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কি কি চেঞ্জেস করা হয়েছে না হয়েছে ইন ডিটেলস সমস্ত কিছু আমরা জানবো। তো প্রত্যেকে ভিডিওটা দেখো। কারো যদি কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দাও। দেখো, কৃষক বন্ধু স্কিম বলেছে ইন জানুয়ারি 2029 দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ট্রোডিউস দি কৃষক বন্ধু স্কিম। তোমাদের যে স্কিমস রিলেটেড কোশ্চেন গুলো আসে 2 মার্কসে, সেখানে কিন্তু যদি এটা আসে সাল কত হবে 2019, তার জন্য এটা ইম্পর্টেন্ট। এবার যদি বাই চান্স বড় প্রশ্নে দিয়ে দেয় তো তোমাদের তো ভেতরকার জিনিসগুলো জানতে হবে। তো এটার কি বৈশিষ্ট্য দেখো, বলেছে its aim to provide financial assistance to all farmers of West Bengal for agricultural purposes. এটার এইম কি? এটার এইম হলো কি প্রোভাইড করা? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা মানে আর্থিকভাবে ফার্মারদের সহযোগিতা করা of West Bengal for agricultural purposes and to provide social security. আরেকটা কি? সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা টু দ্য ফার্ম ফ্যামিলিজ, ঠিক আছে? কৃষকদের যে সমস্ত পরিবার আছে তাদেরকে সিকিউরিটি দেওয়া ইন দ্য ইভেন্ট অফ আনটাইমলি ডেথ অফ দি ফার্মার। ফার্মারদের যদি হঠাৎ করে কোনো মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে তাদের যে পরিবার তাদেরকে একটা সিকিউরিটি দেওয়ারও কিন্তু প্রকল্প এখানে রয়েছে। বলছে রিসেন্টলি দ্য স্কিম হ্যাজ বিন রিকাস্ট অ্যান্ড রিনেমড অ্যাজ কৃষক বন্ধু নতুন। নতুন ভাবে এই স্কিমটা আবার মডিফাই করা হয়েছে, করে নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন। তাহলে নতুন যেটা, এই স্কিমটা কবে হয়েছে দেখো, বলেছে দ্য নিউ স্কিম ওয়াজ লঞ্চড বাই দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অন 17 জুন 2021, 2021-এ। তো কৃষক বন্ধু দিয়েছে প্রশ্নে, না কৃষক বন্ধু নতুন দিয়েছে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। হ্যাঁ, দুম করে 2021 বা 2019 সাল কিন্তু করে দেবে না। আচ্ছা, এখানে ছবিটা দেখো, মাটির কাছে চাষির পাশে কৃষক বন্ধু স্কিম, এটা হলো তার লোগো, ঠিক আছে? খুব সুন্দর করেছে লোগোটা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর কি, বেশ একটা গ্রাম্য ব্যাপার রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, তোমাদের পিএসসি মিসলেনিয়াসের জিএস এর কিন্তু অনলাইন ব্যাচ চলে। যারা এখনো জয়েন করনি তাদের কিন্তু প্রচুর প্রচুর চাপ, ঠিক আছে? কেন বলছি যারা এখনো জয়েন করে তারা একটু ভেবে দেখো তো, যে এই যে 2 মাস তুমি টাইম পেয়েছো নোটিফিকেশন বেরোনোর পর থেকে, তুমি কি 30টার উপরে টপিক, 30+ টপিক জিএস এর জন্য কি তুমি রেডি করেছো? যদি রেডি করে থাকো বা এর বেশি রেডি করে থাকো তাহলে তো খুব ভালো কথা, কিন্তু যদি রেডি না করে থাকো তার মানে তুমি অনেক পিছিয়ে গেছো। কারণ এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ক্লাস করছে এ টু জেড পরীক্ষাতে, এবং তারা কিন্তু 30+ টপিক কিন্তু অলরেডি কভার করে ফেলেছে, যেখানে কিন্তু তোমরা পিছিয়ে আছো। তো দেরি করো না, কারণ হাতে যেহেতু সময় কম, তৈরি জিনিসটা পড়তে যত কম সময় তুমি তৈরি করতে পারবে, তোমাকে নিজে তৈরি করে পড়তে গেলে সেই টাইমটা কিন্তু এখন আর নেই। এমন না যে হাতে 1 বছর সময় আছে, তুমি ধীরে সুস্থে তৈরি করলে কোনো ব্যাপার না, সেই সময়টা কিন্তু নেই। তো তৈরি করা, সমস্ত জায়গা থেকে ইনফরমেশন নিয়ে তৈরি করা, সুন্দর করে একটা নোটকে গঠন করা, ডেমো নোট নিয়ে দেখতে পারবে, সুন্দর করে একটা নোটকে গঠন করা বিভিন্ন রকম ছবি দিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই খাটনিটা, সেই পরিশ্রমটা আমি করছি, ঠিক আছে? তোমাদের কাজ শুধু পড়া, এমন না যে নোটটা কম্প্যাক্ট 300 শব্দ বা 400 শব্দের মধ্যেই রয়েছে, যে সবার লেখা এক হবে, কোনো সম্ভাবনাই নেই সবার লেখা এক হওয়ার, ঠিক আছে? আর যারা নোটস নিয়েছো তারা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের নোটসটা কেমন লেগেছে, ঠিক আছে? যারা নোটস নিয়েছো বা যারা ক্লাস করছো তারা একটু কমেন্ট করো, তাহলে বাকিরা বুঝতে পারবে যে নোটসটা কিরকম বা তোমাদের কিরকম লেগেছে, তোমাদের যে কি ফিডব্যাক রয়েছে সেটা একটু জানিও। তো সমস্ত খেটে পরিশ্রম করে তৈরি করার কাজটা আমি করে দিচ্ছি, তোমাদের কাজ শুধু পড়বে আর বাড়িতে লেখা প্র্যাকটিস করবে। কারণ সময়ের মধ্যে লিখতে হবে, লিখতে সবাই পারে, সময়ের মধ্যে লেখাটা কিন্তু সবাই পারে না, তার জন্য প্রচুর পরিশ্রমের দরকার, প্রচুর স্কিল দরকার। আর তার জন্য এই স্কিলটা আনতে গেলে তোমাদেরকে কি করতে হবে? প্রচুর পরিমাণে লিখতে হবে। তো তোমাদের দেখো সোমবার আর বুধবার করে কিন্তু রাত 8টা থেকে ক্লাস হচ্ছে, ঠিক আছে? নোট কিন্তু তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই পাবে, কোথাও কেউ দেবে না এরকম ভাবে। নোট কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই নোট পাবে, যার যখন যেটা ইচ্ছা সেটার থেকে দেখে নিয়ে পড়তে পারবে। এমন না তুমি বাংলা নিলে তুমি ইংলিশ পাবে না, বা তুমি ইংলিশ নিলে বাংলা পাবে না। কেউ হয়তো ভাবছো আমি ইংলিশে লিখবো, কিন্তু বাংলাটা পড়ে কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইংলিশে লিখতে সুবিধা হতো, এরকম অনেকেই আছে। তো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল, কারণ বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনের নোটই কিন্তু
দেওয়া হচ্ছে একদম মিনিমাম প্রাইসে। এরকম দুটো ভার্সনের নোট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে অ্যাব্রিভিয়েশনস পাচ্ছ, স্কিমস পাচ্ছ, এক্সাম দিতে পারছো। আর শুধু যদি মনে করো নোটস নেবে সেই ফেসিলিটিও রয়েছে। অলরেডি দেখো 31 টপিক কমপ্লিট হয়ে গেছে, সপ্তাহে 4টের বেশি টপিক কিন্তু করানো চলছে। নেক্সট এক্সাম আবার কিন্তু 16 ফেব্রুয়ারিতে নেওয়া হবে। তো যদি তোমরা এক্সাম দিতে চাও, ঠিক আছে, সিলেবাস তো তোমরা ক্লাসে জয়েন করলেই পেয়ে যাবে কোন সিলেবাসের ওপর হবে, ঠিক আছে। যদি এক্সাম দিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। ক্লাসে জয়েন হলে অ্যাটলিস্ট এটুকু বলতে পারি পস্তাবে না, মনে হবে না ভালোই হয়েছে, আরো আগে জয়েন হলে আরো ভালো হতো, এটা তোমরা বলবে, এটুকু বলতে পারি, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখি এই যে কৃষক বন্ধু স্কিম, পড়াশোনা আবার ফিরে আসি। কৃষক বন্ধু স্কিমের বেনিফিট কি, হ্যাঁ, কি কি উপকার বা কি কি সুবিধা রয়েছে। বেনিফিট দেখো, ডাইরেক্ট বেনিফিট কি বলেছে, ডাইরেক্ট বেনিফিট আন্ডার দিস স্কিম ইনক্লুডস financial assistance for cultivation purpose up to a maximum of rupees 10,000 per annum, বছরে 10,000, and minimum মানে ম্যাক্সিমাম 10,000, মিনিমাম কত 4,000 per annum, receivable in 2 equal installments during kharif and rabi season every year, ঠিক আছে। খারিফ শস্য এবং রবি শস্যের সময়ে দুটো ইনস্টলমেন্টে কিন্তু এগুলো দেওয়া বা প্রোভাইড করা হবে। আচ্ছা, বলেছে ফার্মার্স উইথ 1 একর, ছবিটার মধ্যেও কিছু পড়ার জিনিস আছে আমি বলছি। ফার্মার্স উইথ 1 একর অ্যান্ড মোর অফ কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড এন্টাইটেলড ফর অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 10,000 পার অ্যানাম। ফার্মার্স উইথ কাল্টিভেবল ল্যান্ড হোল্ডিং অফ লেস দ্যান 1 একর, যাদের 1 একরের থেকে কম রয়েছে, উইল গেট অ্যাসিস্ট্যান্স অফ প্রো রেটা বেসিস সাবজেক্ট টু আ মিনিমাম অ্যাসিস্ট্যান্স অফ 4,000 রুপিস, ঠিক আছে। তাহলে যাদের 1 একর বা তার বেশি তাদের জন্য এই 10,000 এর অ্যামাউন্ট, আর যাদের 1 একর বা তার কম রয়েছে, মানে সাইজ অনুযায়ী আর কি, জমির পরিমাণ অনুযায়ী মিনিমাম 4,000 কিন্তু প্রোভাইড করা হবে পার অ্যানাম। আচ্ছা, এবারে একটু এখানে দেখো এখানে বিশ্ব বাংলার লোগো রয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্প 2021-এর যেটা, ঠিক আছে। আচ্ছা, বলেছে কৃষিকে আরো লাভজনক জীবিকায় পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত প্রায় 76 লক্ষ কৃষক ও ভাগ চাষিদের এবার রবি 2021 মরশুমে, মানে এটা 2021-এর ডেটা আর কি, 2,200 কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। প্রদানের শুভ সূচনা করবেন, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করবেন। তো এটা কি যে মানে এই যে দুটো ভাগে যে দেওয়া হবে টাকাগুলো কি ডাইরেক্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আচ্ছা, তারিখ দেখো এখানে কি বলেছে, ডিসেম্বরের 8 গেল। আচ্ছা, এখানটা দেখো ভালো করে, মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় খারিফ 2021 মরশুম থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত সকল কৃষক ও ভাগ চাষির বছরে সর্বাধিক আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করে, মানে আগে কম ছিল এখন সেটা বাড়িয়ে কত করা হলো 10,000 টাকা, এবং সর্বনিম্ন পরিমাণও দ্বিগুণ করা হয়েছে, মানে যেটা 2,000 ছিল সেটাকেও দ্বিগুণ করা হয়েছে, করে 4,000 টাকা করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ, ঠিক আছে। মানে আরো যে অন্যান্য স্টেট রয়েছে, অন্যান্য স্টেটে যে সমস্ত ফার্মার্সের জন্য যে সমস্ত স্কিম রয়েছে, যেই টাকাটা সেখানে দেওয়া হয়েছে তার থেকে সমস্ত স্টেটের থেকে কিন্তু সর্বোচ্চ সব থেকে বেশি পরিমাণে টাকা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে। এই আর্থিক সহায়তা খারিফ ও রবি মরশুমের শুরুতে বছরের 2টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তো এই লেখাটা তোমাদের আশা করি বাংলায় নোটটা লিখতে হেল্প করবে। এটা আমি যখন ক্লাসে নোট দেব তখন এটা বাংলা ফরম্যাটটা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, আন্ডার কৃষক বন্ধু ডেথ বেনিফিট, হ্যাঁ, যদি কোনো চাষি হঠাৎ করে মারা যায় তাহলে কি হবে, ডেথ বেনিফিট কম্পোনেন্ট অফ দ্য স্কিম ইন কেস অফ ডেথ অফ দি ফার্মার বিটুইন দ্য এজ অফ 18 to 60 ইয়ার্স। একটা কৃষক যদি মারা যায় 18 থেকে 60 বছরের বয়সের মধ্যে, দ্য স্টেট গভর্নমেন্ট প্রোভাইডস ওয়ান টাইম লামসাম গ্র্যান্ট অফ রুপিস 2 লাখ টু দি ফ্যামিলি অফ দি ডিসিজড টু এনশিওর সোশ্যাল সিকিউরিটি টু দ্য বিরিভড ফ্যামিলি, ঠিক আছে। তাহলে তাকে কি করা হবে, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার ফ্যামিলিকে 2 লাখ টাকা দেওয়া হবে, সেটাও এখানে দেওয়া রয়েছে। দেখো, কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যারা এখনো নথিভুক্ত হননি তাদের যোগাযোগ করা, ওটা যেহেতু এটা অ্যাড রয়েছে আর কি। আদার বেনিফিট দেখো, বলেছে ফার্মার্স রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু স্কিম গেট প্রেফারেন্স ইন দ্য স্টেট গভর্নমেন্ট প্যাডি প্রকিউরমেন্ট স্কিম।
এটা কি এবার এটা জানতে হবে। প্যাডি প্রকিউরমেন্ট স্কিম ইমপ্লিমেন্টেড বাই দি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। The state government is planning to extend benefits of other farmer centric government scheme to the কৃষক বন্ধু রেজিস্টার্ড ফার্মার। মানে যারা যারা কৃষক বন্ধুতে রেজিস্টার্ড থাকবে, অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো বা স্কিমগুলো রয়েছে এই কৃষক রিলেটেড বা কৃষি রিলেটেড, সেগুলো যাতে এই কৃষক বন্ধু স্কিমের যারা রয়েছে তারা যাতে পায় সেদিকটা কিন্তু গভর্নমেন্ট দেখবে। ঠিক আছে, এবারে এখানে আমরা নতুন জিনিস একটা পেলাম, কি প্যাডি প্রকিউরমেন্ট স্কিম। এবার প্যাডি প্রকিউরমেন্ট স্কিমটা কি দেখো, বলছে দ্য প্যাডি প্রকিউরমেন্ট স্কিম ইজ আ প্রোগ্রাম ডিজাইন্ড টু পারচেজ প্যাডি ফ্রম ফার্মার্স এট দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি, খুব ভালো করে মনে রাখবে, মিনিমাম সাপোর্ট প্রাইস। ইটস প্রাইমারি গোলস আর টু এনশিওর ফেয়ার কম্পেনসেশন ফর ফার্মার্স অ্যান্ড কন্ট্রিবিউট টু ফুড সিকিউরিটি। হ্যাঁ, মানে ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে কিন্তু এক্ষেত্রে কেনা হবে এবং তারা যাতে একদম সঠিক দামটা যাতে পায়, হ্যাঁ, ফেয়ার প্রাইসটা যাতে পায়, সঠিক ছাড় যাতে পায়, সবকিছুতে ফুড সিকিউরিটি সমস্ত কিছু এটা তাদেরকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। এটা হলো প্যাডি প্রকিউরমেন্ট স্কিম। অবজেক্টিভ দেখো, এনশিওর আ ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্য যাতে কৃষকরা পায় যারা ধানটাকে উৎপন্ন করছে। ঠিক আছে, আমরা তো অনেক দাম দিয়ে কিনছি, যাদের কাছ থেকে আসছে তারা যেন ন্যায্য দামটা পায়। ফর ফার্মার্স পার্টিকুলারলি স্মল অ্যান্ড মার্জিনাল ওয়ান্স, প্রিভেন্ট ফার্মার্স ফ্রম সেলিং দেয়ার প্রডিউস অ্যাট লোয়ার প্রাইসেস। ফার্মারদেরকে প্রিভেন্ট করে, বাধা দেয় কি তাদের যে সমস্ত জিনিস তারা উৎপন্ন করছে সেটাকে তারা কম প্রাইসে যেন সেল না করে দেয়। রেগুলেট মার্কেট প্রাইস, এটা কি করছে, মার্কেট প্রাইসটাকে রেগুলেট করছে, না হলে তো যে যার ইচ্ছা মতো দাম ফেলে দেবে। সাপ্লাই রাইস ফর ওয়েলফেয়ার প্রোগ্রামস লাইক মিড ডে মিল, আইসিডিএস অ্যান্ড খাদ্যশ্রী। এখানকার যে খাদ্য রাইসটা হচ্ছে যেটা গভর্নমেন্ট কিনে নিচ্ছে ফার্মারদের থেকে ডাইরেক্ট, সেটা কোথায় কোথায় ইউজ হচ্ছে দেখো, মিড ডে মিলে, আইসিডিএস, খাদ্যর সাথে এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু ইউজ হচ্ছে। হাউ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে, দ্য স্টেট গভর্নমেন্ট পারচেজেস প্যাডি ফ্রম ফার্মার্স অ্যাট দ্য এমএসপি। তাহলে এমএসপিটা আমরা কি দেখলাম, মিনিমাম সাপোর্ট প্রাইসে কি করছে স্টেট গভর্নমেন্ট এটা কিনে নিচ্ছে। দ্য প্যাডি ধান ইজ প্রসেসড ইনটু কাস্টম মিল্ড রাইস। হ্যাঁ, এবার সেটা কি হচ্ছে, প্রসেসড হচ্ছে কোথায়, কাস্টম মিল্ড রাইসে, সিএমআর। The CMR is stored in the state godown and managed by the Food and Supplies Department. এই CMR টা এবার কোথায় স্টোর থাকছে, স্টেট গভর্নমেন্টের যে গোডাউন রয়েছে সেখানে এটা স্টোর থাকছে। কাদের দ্বারা হচ্ছে এটা, দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট হলো এই ব্যাপারটা দেখাশোনা করছে। CMR is distributed through the public distribution system. এবার এই CMR টা যেটা স্টোর রয়েছে এটা ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জায়গায়, কিসের মাধ্যমে হবে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, PDS। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে দেখো, the state government procured paddy from farmer through the food and supply department. Centralized procurement center, CPCs are set up in each block. প্রত্যেকটা ব্লকে কিন্তু CPC সেট আপ করা রয়েছে। ফার্মার্স ক্যান সেল দেয়ার প্যাডি ডাইরেক্টলি টু দি গভর্নমেন্ট অ্যাট দ্য এমএসপি। ফার্মার্সরা একদম ডাইরেক্টলি কিন্তু এমএসপিতে গভর্নমেন্টকে এটা সেল করতে পারছে। দ্য গভর্নমেন্ট এনশিওরস পেমেন্ট টু ফার্মার উইদিন 3 ওয়ার্কিং ডেজ অফ দ্য পারচেস। গভর্নমেন্ট জিনিসটা কিনে নেওয়ার 3 দিনের মধ্যে কিন্তু পেমেন্টটা এনশিওর করে দিচ্ছে। তো যেহেতু আমরা একটা নতুন টার্ম পেলাম প্যাডি প্রকিউরমেন্ট স্কিম, তো এইটা সম্বন্ধে একটু বলে দিলাম। যখন তোমরা কৃষক বন্ধু সম্বন্ধে লিখবে সেখানে এটা সম্বন্ধে কিছু জিনিস ইনক্লুড করে দিতে পারো। আমি ডিটেলসটাই দিয়েছি, মোটামুটি কিছু জিনিস ইনক্লুড করে দিতে পারো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তো কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই জানিও। কিরকম ভাবে ক্লাসটা চাইছো, ঠিক আছে, এই স্কিমটা বললাম এটা কিরকম লেগেছে তোমাদের, কেমন লেগেছে, আর কি কি তোমাদের প্রয়োজন, ঠিক আছে, এটা কিন্তু জানিও অবশ্যই। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যদি ক্লাসে জয়েন করতে চাও দেরি করো না, যত দেরি করবে তত পিছিয়ে যাবে, তত কিন্তু চাপ বাড়বে। ঠিক আছে, যদি শুধু নোটস নেবে মনে করো শুধু নোটস নিয়ে নাও, যদি মনে করো ক্লাসে জয়েন করবে ক্লাসে জয়েন করো, একটু কল করো, হোয়াটসঅ্যাপ করো, করে ডিটেলসটা জেনে নাও। ডিটেলস জেনে নিলে দেখবে অনেক হেল্প হবে। ঠিক আছে, তুমি হয়তো বাড়িতে বসে একরকম ভাবছো, এখানে হয়তো একরকম ভাবে ব্যাপারটা রয়েছে, তো কথা না বললে তো প্রবলেম সর্ট আউট হবে না। তো কথাটা বলো, কথা বলে সমস্ত ডিটেলসটা জেনে নাও। ক্লাসে জয়েন করতে চাইলে কিন্তু দেরি করো না, প্রচন্ড খেটে কিন্তু তোমার জন্য নোটস প্রোভাইড করা হচ্ছে। তো পড়ো আর লেখো আর পরীক্ষাটা খুব ভালো করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। থ্যাংক ইউ।